আমি তো পুরো ভয়ে পেয়ে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আমি তো পুরো ভয়েই পেয়ে গিয়েছিলাম। ডেলিভারি ম্যান যেভাবে আমার পার্সেল নামাতে যেয়ে ফেলে দিয়েছিল, আমি মনে করেছি হয়তোবা ভেঙে গেছে। না, দেখলাম আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক আছে। আর দেখো আমাদের বাসায় ওভেন চলে আসছে। যেহেতু অর্ডার করেছিলাম আজকে দিয়ে যাবে, এর জন্য আর বাসা থেকে কোথাও যাইনি। তো যাই হোক, মানে কি বলবো, দুঃখের কথা, আমাদের ওভেনটা নষ্ট হয়ে গেছে। এর জন্য আরেকটা ওভেন অর্ডার করতে হয়েছে, কিছু করার নেই। তো ওভেন ছাড়া তো এখানে চলেই না। যে মানে সব খাবারই আমি ওভেনে গরম করি। এখানে প্রতিটা বাসাতেই দেখবা লন্ডনে মানে সবার বাসাতেই ওভেন আছে। তো যাই হোক, এর জন্য মানে তাড়াতাড়ি ওভেনটাকে অর্ডার করে দিয়েছি। তো আমার ওই ওভেনটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল, বেশ কয়েক বছর আমি ব্যবহার করেছি। তারপরে দেখলাম যে নষ্ট হয়ে গেছে। তো আমার বরাবরের মতো এই ওভেনটা অনেক বেশি পছন্দ হয়েছে আর খুবই ভালো, তোমরা দেখতেই পারছো। তো যাই হোক, আমি সবকিছুই আর কি অনলাইনে অর্ডার করি। কি একটা যোগ পড়ে গেছে যে এখন সবাই কিন্তু মানে ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা অনলাইনে শপিং করি। মানে ভাবা যায়, তাই না? আগে কিন্তু আমরা সবসময় দোকানে যেয়ে বা শপে যেয়ে কিন্তু কেনাকাটা করতাম। এখন কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা অনলাইনে শপিং করি, তাই না? তো যাই হোক, আসলে মানে যেমন যুগ তেমন কিন্তু তাল মিলিয়ে চলতে হয়, এই হচ্ছে কথা। আর দেখো এখানে কি অবস্থা, গড় একদম মানে তছনছ করে ফেলেছে। যাদের বাসায় পুচকো পুচকো বাচ্চা কাচ্চা আছে তাদের বাসার অবস্থা এরকমই হবে। তো সকালে উঠে একদম পুরো নাজেহাল অবস্থা ছিল। তারপরে গড় টর সব কিছু ক্লিন করে দেন রান্না বসিয়েছি। তো এখানে আমি মানে ভেজিটেবলস রান্না করব, সবজি রান্না করব পাঁচমিশালি। আমি এভাবেই রান্না করে থাকি। পাঁচফোড়ন দেই, কিন্তু সাথে অনেক সুন্দর একটা স্মেল আসে। পাঁচফোড়ন দিলে অনেক বেশি সুন্দর একটা গ্রান আসে, খেতেও অনেক বেশি মজা লাগে। আর আম্মু কিন্তু সবসময় এইভাবে রান্না করে আর সবসময় পাঁচফোড়ন দেয়, সুন্দর একটা স্মেল আসে। আমি সবসময় ট্রাই করি আমার আম্মুর মতো করে রান্না করার। মাঝে মাঝে আমি এত বেশি মিস করি, মানে কি বলবো, যে মায়ের হাতের রান্নার আসলে তুলনাই হয় না। তো যাই হোক, আমি কিন্তু মানে ভয়েস দিতে দিতে আমার গলা কিন্তু ভার হয়ে আসতেছে। আমি কিন্তু লিটারেলি কান্না করে দিছি আমি এই ভয়েসটা দিতে, যে আলহামদুলিল্লাহ আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু মাঝে মাঝে মনে হয় না যে মানে নিজের আপনজন কাছে থাকলে অনেক বেশি ভালো হতো। তো যাই হোক, এখানে আমার আগে থাকতেই বলে নিচ্ছি, সরি টু সে, আমি মানে কান্না করে দিয়েছি মানে ভয়েস দিতে যে সবাইকে দেখি যে এখানে সবার আত্মীয় স্বজন বলতে ভাই বোন, তারপরে হচ্ছে বাবা মা, সবারই সবকিছু আছে। কিন্তু আমি লন্ডন এত বছর ধরে থাকি, কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন বা কেউই এখানে থাকে না। এর জন্য আমার মাঝে মাঝে একটু মন খারাপ হয়, আপসেট হয়ে যায় যে সবারই মানে আমার অনেক পরিচিত মানুষ আছে, অনেকের বাবা মা ভাই বোন অনেক আত্মীয় স্বজন আছে এখানে, কিন্তু আমার কেউ নেই। এমনি অনেক পরিচিত মানুষ আছে, ফ্রেন্ড সার্কেল আছে। তো যাই হোক, অনেক সময় দেখা যায় যে মানে অনেকেই দাওয়াত করে বা অনেকেই দেখা করার জন্য বলে, তো সময় হয়ে ওঠে না। আমি দুঃখিত, আসলে আমি কান্না করে দিয়েছি মানে ভয়েসটা দিতে, যে মানে শুধু এমনি কান্না চলে আসলো, আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। তোমরা কোন ধরনের ভিডিও পছন্দ করো আমাকে অবশ্যই জানাতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।